أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم وذلك شهر يغفل الناس عنه بين رجب وشعبان إلى آخر الحديث آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা বর্তমানে চন্দ্র মাস হিসাবে যে মাসটা অতিক্রম করছি এই মাসের নাম হলো শাবানুল মুআজ্জম, শাবান মাস যেটা আমরা বলি সহজ। তো এই শাবান মাসে আমাদের জন্য গুরুত্ব দেওয়ার মতো, এটাকে বিবেচনা করার মতো বেশ কিছু বিষয় আছে এবং শাবান মাসে কিছু গুরুত্বপূর্ণ আমলও আছে। কিন্তু রমজানের ব্যাপারে আমরা যতটুকু গুরুত্ব আরোপ করি, শাবানের ব্যাপারে ওই রকমের গুরুত্ব আরোপ করি না। এই ব্যাপারে আমাদের উদাসীনতা এবং গাফিলতি আছে। অথচ আমাদেরকে রমজানের আগের মাস শাবান মাসটাকেও যথাযথ গুরুত্ব দেওয়া উচিত। শাবানের যে করণীয় কর্তব্যগুলো আছে সেইগুলো খুঁজে খুঁজে সেইগুলোর উপরে আমাদের আমল করা উচিত। এই জিনিসটা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন এবং তিনি এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিলেন। কিছু কিছু আমল শাবান মাসে এত বেশি পরিমাণে করতে থাকলেন যে বছরের অন্য মাসে এই আমলগুলো এত বেশি আর করতেন না। এই বিষয়টা দেখার পরে হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, একজন তো হচ্ছেন হযরতে উসামা বিন লাদেন, যিনি নাকি গোটা বেঈমান কাফের গোষ্ঠীটার দিলে সাহাবায়ে কেরামের জামানার মতো কাঁপন এবং ভয় ধরাইতে পেরেছিলেন। শহীদ উসামা বিন লাদেন, তিনি তো হচ্ছেন কিছুদিন আগের মানুষ, আমাদের সময়কার মানুষ। উনি না, ওনার নাম করা হয়েছিল যে সাহাবীর নামে, ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। নবীজির একজন পুষ্যপুত্র, পালক পুত্র ছিলেন হযরতে যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসার ছেলে হচ্ছে হযরতে উসামা। তো পালক পুত্রের ছেলে হওয়ার কারণে নবীজি তাকে নিজের নাতির মতো আপন করতেন, আদর করতেন। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এদেরকে যেরকম করে আদর যত্ন করতেন, হযরতে উসামাকে এইভাবেই আদর যত্ন করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে সর্বশেষ যে মুজাহিদ বাহিনী নবীজি নিজের হাতে প্রেরণ করেছিলেন, নিজ দায়িত্বে নিজ হুকুমে জিহাদের জন্য যাদেরকে পাঠিয়েছিলেন, ওই জিহাদি কাফেলার সেনা প্রধান ছিলেন হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এই হযরতে উসামা ইবনে যায়েদ
তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আপনি শাবান মাসে যে অধিক পরিমাণে রোজা রাখেন, এমন রোজা রাখতে তো আমরা অন্য কোনো মাসে আপনাকে আর দেখি না। রমাদান একটা তো ভিন্ন, ওটা তো ফরজ আলাদা, ওটা তো আছে। রমাদান ছাড়া অন্য যে 11 মাস, 11 মাসের ক্ষেত্রে আপনি শাবান মাসে যে পরিমাণে অধিক হারে রোজা রাখেন, এত অধিক পরিমাণে রোজা রাখতে অন্য কোনো মাসে আপনাকে দেখি না। এর কারণটা কি? তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা ইবনে যায়েদের প্রশ্নের উত্তরে যে উত্তরটা দিয়েছিলেন, এটার ভিতরেই আমাদের গাফিলতির কারণটাও বলে দেওয়া আছে, এবং এই গাফিলতি উদাসীনতাকে ঝেড়ে ফেলে দিয়ে আমাদের এই মাসে করণীয় কর্তব্যটা কি, তার মূল কারণটা এখানে বর্ণনা করে দিয়েছেন। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াযালিকা শাহরুন ইয়াগফুরুন নাসু আনহু বাইনা রাজব ওয়া শাবান। শাবান মাসের ব্যাপারটা হচ্ছে, এটা এমন একটা মাস যে এই শাবান মাসের ব্যাপারে পৃথিবীর মানুষগুলো উদাসীন এবং গাফিল থাকে। শাবান মাসে যে পরিমাণ গুরুত্ব দিয়ে আমল করা উচিত সেই পরিমাণ গুরুত্ব দেয় না। এটার ভিতরে যে আমলগুলো যে পরিমাণে আদায় করা উচিত তারা সেই পরিমাণে আদায় করে না। অথচ এর আগে পরে 2 মাস বাইনা রজব ওয়া রমাদান, এই 2 মাসের গুরুত্ব আবার ঠিকই আরোপ করে। আমরা দেখি, আমাদের বাস্তব অভিজ্ঞতায় আমরা দেখি, বলেন রমজান মাসে মুসলমানদের ভিতরে ঈমান আমলের একটু চর্চা বাড়ে না বাড়ে না? সাধারণ অবস্থায় মসজিদগুলোর ভিতরে যে পরিমাণ মুসল্লি থাকে, রমজান মাসে কি ওই পরিমাণ থাকে না একটু বেশি থাকে? এর মানে অন্যান্য সাধারণ মানুষ যারা সারা বছর গুরুত্ব দিয়া নামাজ রোজা করে না, এরাও কিন্তু রমজানের অফুরন্ত খায়ের বারাকা হাসিল করবার জন্যে তারাও রমজান মাসে অন্য মাসের চেয়ে একটু বেশি আমল করতে থাকে। তার মানে রমজান মাসটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। আবার শাবান মাসের আগের যে মাসটা, এটাকে বলে রজব মাস, যারা আমরা এই মাত্র পার করে আসলাম রজব মাসটা, এই মাসটাকেও গুরুত্ব দেওয়া হয়। এর কারণ হচ্ছে এটা রজব মাসটাকে খোদ আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মান আর মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য কুরআনুল কারীমে আছে 1 বছরে 12টি মাস হয়, 12টা মাসের ভিতরে আযালিকা আরবাআতুন হুরুম মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হচ্ছে অতি সম্মানিত মাস। এই সম্মানিত 4 মাসের ভিতরে একটি মাস হচ্ছে রজব মাস। এই জন্য জাহিলি জামানার জাহেলরা পর্যন্ত, বর্বরতার যুগের বর্বর ব্যক্তিরা পর্যন্ত এত খুন খারাপি মারামারি করার পরেও রজব মাসের সম্মান দেখায়া রজব মাসে মারামারি কাটাকাটি একবারে বন্ধ করে দিত। না, রজব মাসে কি করা যাবে না, মারামারি করা। যেখানে একটা ছোট্ট ডিমকে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ করত, এই বর্বর জাহেল মানুষগুলো রজব মাসে নিজের চোখের সামনে হাতের নাগালে নিজের বাবার খুনি হত্যাকারীকে পাওয়ার পরেও তাকে আঘাত করতো না। কেন? রজব মাসের সম্মানার্থে। তো নবীজি বলেন যে শাবান মাসের যে আগের মাসটা রজব, এই মাসটাকেও মানুষ সম্মান করে মর্যাদা দেয়। আর শাবান মাসের পরের যে মাসটা রমজান, এটা তো গুরুত্ব দেয়, আমল করতেই আছে। এই দুইটার মাঝখানে যে মাসটা আছে যে শাবান মাস, এই ব্যাপারে সারা দুনিয়ার মানুষগুলো গাফেল অবস্থায় রয়ে গেছে। হযরত উসামা ইবনে যায়েদকে নবীজি বলেন, আযালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। রজব আর রমাদানের মাঝখানের যে মাসটা শাবান মাস, এই মাসের ব্যাপারে মুমিন মুসলমানদের উদাসীনতা এবং গাফিলতি আছে। অথচ ওহুয়া শাহরুন, নবীজি বলেন শাবানটা এমন একটা মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাসটা হচ্ছে, মুমিন যদি চিন্তা করে ভাবে, মুমিন যদি খুব চিন্তা করে ভাবে ফিকির করে, তাহলে দেখবে শাবান মাসটা হচ্ছে এমন একটা মাস যে মাসের মধ্যে মুমিন মুসলমানের বাৎসরিক যে আমল নামাটা আছে, বাৎসরিক যে আমলের রিপোর্ট আছে, এই রিপোর্টটা রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি চাই যে আমার আমলটা আল্লাহ পাকের দরবারে আমি রোজাদার অবস্থায় পেশ করা হোক।
আপনারা দেখেছেন যে আমাদের দেশে যারা ব্যবসা করে, যারা ব্যবসায়ী, এরা প্রতিদিন একটা হিসাব লেখে। আজকে কত টাকা বিক্রি হলো, কত টাকা সাংসারিক কাজে, বিভিন্ন কাজে পাওনাদারদের, বিভিন্ন কোম্পানির লোকদেরকে টাকা দিতে গিয়ে কি পরিমাণ ব্যয় হয়ে গেছে, একটা হিসাব নিকাশ রোজ করে। এরপরে আবার চৈত্র মাসের শেষ দিকে বৈশাখ মাস শুরু করার আগে আবার সারা বছরের হিসাবটাকে টান দিয়া দেখে সারা বছরের হিসাবটা কি। এই যে দৈনন্দিন একটা হিসাবও করে, আবার বছর শেষে গিয়ে নতুন করে একটা বাৎসরিক হিসাবও কিন্তু সে তৈরি করে, এবং বৈশাখ মাস থেকে নতুন খাতায় নতুন করে হিসাব শুরু করে। ঠিক অনুরূপভাবে আমরা যারা মুমিন মুসলমান, আমাদের আমলগুলো আল্লাহ পাকের দরবারে তিন ভাবে পেশ করা হয়। একটা হচ্ছে দৈনন্দিনের আমলটা দৈনন্দিন পেশ করা হয়। আজকে আমি সারাদিন কি ভালো কাজ করলাম, কি মন্দ কাজ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার মন্দ আমল করা থেকে হেফাজত করুন। এটা ছোট বড় এই বিবেচনা না করে ছোট বড় সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সারাদিনে কি কাজগুলো করলাম, ভালো মন্দ সব কাজগুলো লিখে রাত্রিবেলায় ফেরেশতারা এই আমল নামাটা আল্লাহ পাকের দরবারে পেশ করে। আবার রাত্রিবেলায় ব্যক্তি কি করলো না করলো, সারা রাত্রি যে আমলটা আছে এটা আবার পরের দিন দিনের বেলায় সকালে আল্লাহ পাকের দরবারে রিপোর্টটা পেশ করা হয়। তো একটা হচ্ছে আমাদের দৈনন্দিন জিন্দেগির রিপোর্ট আল্লাহ পাকের দরবারে উপস্থাপন করা হচ্ছে, এটা হলো দৈনিকের কাজের একটা হিসাব। 2 নাম্বার হচ্ছে, এক হাদিসে পাকের মধ্যে আছে নবীজি প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তো সাহাবায়ে কেরাম যথারীতি প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন? তখন নবীজি উত্তর দিয়েছিলেন, সোমবার আর বৃহস্পতিবারে আমাদের আমলগুলো আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। এর মানে সাপ্তাহিক যে আমরা আমলগুলো করি এইগুলো আবার প্রতি সপ্তাহে একবার আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। তাহলে একটা গেল দৈনন্দিনের হিসাব, যেটা প্রতিদিন পেশ করা হয়। আরেকটা হচ্ছে সাপ্তাহিক হিসাব, যারা প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবারে পেশ করা হয়। নবীজি এটা চাইতেন যখন তার আমলটা সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহ পাকের দরবারে পেশ করা হবে, তখন যাতে করে তিনি একটা আমলের মধ্যে থাকেন, আর ওই আমলটা হচ্ছে রোজার আমল। এই জন্য তিনি সোমবারে আর বৃহস্পতিবারে নিয়মিত রোজা রাখতেন। আরেকটা হচ্ছে বাৎসরিক রিপোর্ট পেশ করা, বাৎসরিক রেজিস্টার বা আমল নামাটা আল্লাহ পাকের সামনে দেওয়া। এটা হয়ে থাকে শাবান মাসে। এই জন্য নবীজি বলেন শাবানের আগের মাসকেও গুরুত্ব দেওয়া হয়, পরের মাস রমজানকেও গুরুত্ব দেওয়া হয়, কিন্তু শাবান মাসের ব্যাপারে মুমিন মুসলমান উদাসীন গাফিল। অথচ এই শাবান মাসে ব্যক্তির সারা বছরের রিপোর্টের যে খাতাটা, এটা আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। আমি চাই এইটা আমার আমল নামা যখন আল্লাহ পাকের দরবারে পেশ করা হবে, তখন যাতে করে আমি রোজাদার অবস্থায় থাকি। এই জন্য উসামা, আমি শাবান মাসে বেশি বেশি পরিমাণে রোজা রাখি, যেটা দেখার পরে তুমি আগে প্রশ্ন করলে যে হুজুর আপনি অন্য মাসে এত রোজা রাখেন না, যে পরিমাণ রোজা রাখেন কোন মাসে? শাবান মাসে। শাবান মাসে রোজা রাখার কারণ হলো এটা, আমার আমল নামা আমার রব্বুল আলামিনের সামনে পেশ করা হচ্ছে। আমি চাই তখন আমি যেন একটা রোজার আমলের ভিতরে। এই জন্য রমজানের আগের মাস এবং রজবের যে পরের মাসটা, এটাকে আগের রজব যেরকম আমরা গুরুত্ব দিয়েছিলাম, রমজানের মাস যেটা আসতেছে এটাকে যেরকম গুরুত্ব দেওয়া হবে, ঠিক অনুরূপভাবে শাবান মাসের ব্যাপারেও আমাদের গুরুত্ব আরোপ করার মতো বহু রকমের ব্যাপার এবং বিষয় রয়ে গেছে। এই মাসটার ব্যাপারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন যে শাহরু রমাদান শাহরুল্লাহ, রমজানের যে মাসটা, এটাকে কুরআনুল কারীমে আল্লাহ বলছেন আল্লাহর মাস। এটা আল্লাহ পাকের একটা নির্ধারিত সময়, আল্লাহর কাছাকাছি যাওয়ার, আল্লাহর সান্নিধ্য নৈকট্য অর্জন করার একটা সময়। একটা হচ্ছে শাবানের পরের যে মাসটা রমজান মাস। আর নবীজি বলেন যে ওয়াশাহরু শাবান শাহরি, আর শাবান মাসটা হচ্ছে আমার মাস। কোনো ব্যক্তি যদি আমাকে পরিপূর্ণভাবে অনুসরণ ইতাআত করতে চায়, আনুগত্য করতে চায়, তাহলে আমি যেভাবে শাবান মাসটাকে পার করি, আমার যারা উম্মত, আমার যারা অনুসারী, তারা যেন শাবান মাসটাকে ওইভাবে পার করার চেষ্টা করি। তো যে মাসটাকে নবীজি নিজের মতো করে প্রকাশ করেছেন, নিজের সময় বলে উল্লেখ করেছেন, এই মাসটার জন্য এর চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার মতো কোনো কারণ আর প্রয়োজনীয়তা থাকে না।
ইমাম ইবনে রাজাব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এটা যে শাবান মাসের আমলগুলো যে আমলগুলো আছে আমাদের জানা মতে এই আমলগুলো একটু কেন বেশি বেশি করতে হবে। শাবানের আমলগুলো তো নফল, নফল মুস্তাহাবের আমলগুলো একটু বেশি করে কেন করতে হয়? তিনি বলেন যে হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত সালাতুহুল মাফরুদা। হাসরের ময়দানে ইমানদার বান্দার কাছ থেকে যখন তার আমলের হিসেব নেওয়া হবে, আমলের হিসাব নেওয়ার সময় সবার আগে নামাজের আমলটার হিসাব নেওয়া হবে। এখন নামাজের হিসাব নেওয়ার সময় যদি ফাইন আতাম্মাহা, যদি কোনো ব্যক্তির জিন্দেগিতে এমনটা পাওয়া যায় সাবালক হওয়ার পর থেকে ইন্তেকাল পর্যন্ত তার নামাজের কোনো কাজা নাই, বা কাজা হইলেও সে কাজা কি করে ফেলছে, আদায় করে ফেলছে, এবং কাজা হওয়ার কারণে যে তওবা ইস্তেগফার করার কথা সেটাও করে ফেলছে। আজকের ফজরের নামাজটা ফজরের সময় পড়ে নাই, পড়ছে পরে জোহরের সময়, কাজা করছে। তো কাজাটা আদায় হইলেও তো সময় মতো না পড়ার কারণে একটা অপরাধ তো হয়েছে, ওই সময় মতো না পড়বার অপরাধের কারণেও আবার তওবাও করে ফেলছে। এবং নামাজগুলো যতটুকু গুরুত্ব দিয়ে পড়া দরকার মোটামুটি এতটুকু করতে পেরেছে, সে সর্বাত্মক চেষ্টাটা করেছে। এখন যদি কারো আমলটা এমন পাওয়া যায় পরিপূর্ণভাবেই সে আদায় করছে তাহলে তো ভালো, ওয়াইল্লা যদি এমনটা না হয়, এবং এমনটা না হওয়ার সম্ভাবনাই আমরা যারা উম্মত আমাদের ক্ষেত্রে অধিক চিন্তনীয় বিষয়, যে এটা ঠিকঠাক মতো হবে না। দেখা যাবে কারো নামাজ অনেক কাজা রয়ে গেছে, যে কাজা নামাজগুলো আদায় করার কথা সেইগুলো সে আদায় করে নেই। অনেকে তো মাসআলাও বয়ান করতেছে, অনেক সময় বয়ানও করে ফেলে যে নামাজ কাজা হয়ে গেছে, এটা কাজাই, এটা আর নতুন করে কি করতে হবে না, আদায় করতে হবে না। এই জন্য আমি আপনাদেরকে আগেও বারবার বলেছি, 2-3 দিন আগেও একজন জিজ্ঞেস করেছে, বাংলাদেশের একজন খুব নামি দামি আলেম, মানে খুবই সুপরিচিত, অনেক জনপ্রিয়, দেখতেও সুন্দর, বাংলা ইংলিশ মিলে তিনি ওয়াজ করেন, বয়ান করেন। এই কারণে তার প্রতি একটা ভক্তবৃন্দের একটা কি আছে, একটা আকুলতা, একটা বিকুলতা, একটা ভালো লাগা কাজ করে। তো তার ব্যাপারে আমাকে নাম ধরে জিজ্ঞেস করছে, হুজুর উনি যে এরকম করে বলছেন এটা কি ঠিক কিনা। তো ওখানেও আমি তাকে ব্যক্তিগতভাবেও বলে দিচ্ছি, জুমার বয়ানেও বলছি, আপনি অনেক আলেম এরকম আছে যাদের ইসলামের সৌন্দর্য বিষয়ক বয়ানগুলো আপনি নিতে পারবেন, কিন্তু তাদের কাছ থেকে আপনি মাসাইল নিতে পারবেন না। হালাল হারাম, জায়েজ না জায়েজের মাসআলাগুলো তাদের কাছ থেকে নেওয়া যাবে না। এটা নেওয়ার জন্য শরীয়ত কিছু শর্ত দিয়েছে, কার কাছ থেকে আপনাকে মাসআলা নিতে হবে। আর তিনি যদি ঠিকঠাক কথাবার্তা বলেন, মোটামুটি এদিক সেদিক করে না ফেলেন। যেমন কয়েকদিন আগে একজনকে দেখলাম, এক বক্তা স্টেজে দাঁড়ায়া একজন শ্রোতাকে যাচ্ছে তাই ভাবে লাঞ্ছিত অপমানিত করেছে। আপনারা কি দেখছেন কিনা আমি জানি না, এটা নজরে পড়ছে কিনা কারো, এটা 2-3 দিন আগের ঘটনা, দেখছো? মানে সেই বক্তা স্টেজে আসছে অনেক রাত্রিবেলায়, আইসা বলছে আপনারা হাত উঠান, হাতগুলো এরকম এরকম করেন, মানে একটু খুন্ডা ভাঙ্গানোর চেষ্টা করতে গিয়ে হাত ওঠা হয়েছে। তো এত রাত্রিবেলায়, অনেক রাত্রিবেলায় আসছে, সে নিজেও এটা ভিতরে বলতেছে। তো মোটামুটি সাধারণত যারা সামনে থাকে এত রাত্রিবেলায় শুনতেছে, মোটামুটি তত মানুষগুলো ভালো মানুষই তো, আর না হলে এত রাত্রিবেলায় ওয়াজ শুনতে যায়, এত শীতের ভিতরে। তো 1-2 হয়তো বা হাত উঠাইছে না বলতে বক্তার বিরোধিতা করা মাকসাদ না, হয়তো বা ঘুমে ধরছে, আলসেমে লাগতেছে, দুর্বল লাগতেছে, কত কিছুই তো হতে পারে, এই জন্য সে হাত উঠাইছে না। বক্তা দাঁড়ায়া সবার সামনে তাকে যাচ্ছে তাই ভাবে লাঞ্ছিত করছে, বলছে হাত তুলতে হবে, জবাব দিতে হবে, নতুবা আমি এখান থেকে নাইমে গিয়ে তোমার টুটি চেপে ধরবো, গলা চেপে ধরবো, তোমরা বলো ঠিক আছে কিনা। মানে সামনে যারা শ্রোতা আছে, মাহফিলটা কোন এলাকার আমি বুঝি নাই, মানে এলাকাটা বুঝতে পারে নাই, কিন্তু ওই মাহফিলের শ্রোতা যারা ছিল, স্টেজে যারা ছিল, এই সবগুলো যে গাধা প্রকৃতির, এটা নিয়ে কোনো কি নাই, সন্দেহ নেই। একজন মুসলমানকে ভরা মজমায় নাম ধরে সবার সামনে এইভাবে লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আমি তার টুটি চেপে ধরবো, ঠিক আছে কিনা বলেন, সবাই চিল্লান দেওয়া হয়েছে ঠিক আছে। আমি কইলাম রাসেল রে, যে আমার এই কাজটা করে নতুবা কিন্তু গলা চিপে মেরালাম, মানে রাগেই কইতেছি, ফাইজলামি করে না, মজাক করে না। যেমন গত শুক্রবারে মজাক করে একটা কথা বলছিলাম তার সাথে মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে, যে টাকাটা দান করলে দিব কাটা, এইটা না, একেবারে সিরিয়াসলি থেকে আমি গালিগালাজ করতেছি। আর আপনাদেরকে জিজ্ঞেস করলাম ঠিক কিনা, আপনারা করেন যে হ ঠিক। আপনাদের দেমাগে এটা আসা উচিত না, আপনি একজন আলেম, আপনি একজন হুজুর,
আপনি মিম্বারে বৈশা চেরে বৈশা আমাদেরকে বয়ান করতেছেন, ওয়াজ করতে আসছেন, আপনি গলার চাপটা ধরার কথা বলতেছেন, আবার বলেন যে ঠিক না বে ঠিক। এটা যে বে ঠিক, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? আচ্ছা, এখন তারা কেউ কথা বলে নাই কেন? কথা বললে বক্তা জায়গা, বক্তা গোসা করে। যে বক্তা এই পর্যায়ের চরম বেয়াদব আর মূর্খতা সুলভ আচরণ করে, এর বয়ান শোনার দরকারটা কি পড়ছে? আমার জায়গা এটা কে বলছে বয়ান করতে? বুঝছেন জিনিসটা? তো এই জাতীয় বক্তাও তো আমাদের দেশে আছে, এবং এদের রেট শুনলে, এদের টাকা শুনলে আপনি সাধারণ মানুষ হইলে মাথা ঘোরান দিয়ে পড়ে যেতে পারে। আমাদের নেতৃগণের একজন, এই যে আমিনুল হক সিদ্দিকী কাটলি একটা মাদ্রাসা আছে, ওটার মুহতামিম গত বছর তার মাহফিলে দাওয়াত দিচ্ছে এই বক্তারে। দাওয়াত দেশে প্রচারও করছে, পরে দেখি মাহফিলের সময় বক্তা নাই, বা একটু পরেই আবার সে ঘোষণা দিচ্ছে দাওয়াত ক্যান্সেল। আমি জিজ্ঞেস করলাম পরে তারে ভাইয়া কেন বাদ দিচ্ছেন? বলে হুজুর আমার কাছে প্রথমে চাইছে 1 লাখ টাকা, 1 লাখ টাকার কম হইলে তার ওয়াজ করতে সে আসবে না। আপনাকে কে বলছে 1 লাখ টাকা দিয়ে ওয়াজ কইরা বক্তা এনে ওয়াজ শুনতে? এই লোকে যে 1 লাখ টাকা দিয়ে ওয়াজ করতে আসবে, সে কি নতুন কইরা এই মুহূর্তে আসমান থেকে আয়াত নামাবে? এই মুহূর্তে নতুন করে হাদিসে বর্ণনা করবে না আগের গুলি করবে? তা আপনার এই বয়ানটা তো প্রতি বৃহস্পতিবার মার্কাজে সাদা সিধে ভাষায়, সাদা সিধে ভাবে মুমিন মুসলমানদের জন্য বর্ণনা করা হইতেছে। এই বয়ানটা মজা লাগে না? 1 লাখ টাকা দিয়ে আনলে পরে কি লাগে? ওই বক্তা যদি গলা চাইপা ধরতে হয়, এরপরে বলে ঠিকই আছে, আপনি চাইপা ধরেন, আমরা আছি আপনার সাথে। এরা কি মূর্খ না গাধা? দুইটাই, মূর্খও গাধাও, এই বক্তাও জাহেল। কারণ এটা তার আদবের ভিতরে কোনোভাবেই পড়ে না। আমি আপনাদেরকে বারবার বলছি, হাদিসের কিতাবগুলোর ভিতরে একটা অধ্যায় আছে, কি নামের? কিতাবুল আদাব, আদব সংক্রান্ত অধ্যায় আছে। একজন মুমিন মুসলমানের সম্মান কত বেশি, হাদিসে পাকের মধ্যে আছে কাবা শরীফের যে সম্মান মর্যাদা, বাইতুল্লাহ শরীফ যেটাকে আমরা কেন্দ্র করে তাওয়াফ করি, এই বাইতুল্লাহর যে সম্মান, এর চেয়ে বেশি সম্মান হচ্ছে একজন ইমানদার মুসলমানের। ওই ইমানদারকে সবার সামনে বেইজ্জতি করা। আমার মনে করে গত কয়েক সপ্তাহ আগে আমি এখানে মুসলমানের সম্মান হারি করা নিয়ে একটা বয়ানই করেছিলাম। এখানে একজন মুমিন মুসলমানের দাম কত। এখন এই জাতীয় বক্তাও তো আছে, সেও তো বক্তা, সেও তো 1 ঘন্টা ওয়াজ করবে, ওয়াজ করবে না? 1 লক্ষ টাকা নিছে, এটা তো 1 লক্ষ টাকার বদলায় তাকে একটা কাজে আমি নিয়োগ করছি। মূলত হলো এটা সে একটা পারিশ্রমিকের বিনিময়ে আমি তাদের শ্রমিক নিয়োগ দিছি। ওয়াজ মাহফিলের কর্তৃপক্ষ পাবলিকের ধর্মীয় যে আবেগটা আছে, ধর্মীয় আবেগটাকে কাজে লাগায়া ওয়াজ মাহফিলের কর্তৃপক্ষ করছে কি, একটা কামলা নিয়োগ দিছে 1 ঘন্টার জন্য। এই কামলার কাজ কি? কোরআন হাদিসের কিছু আয়াত আর হাদিস মুখস্থ করবে এবং এটাকে বিনোদনের মতো করে পাবলিকের সামনে পেশ করবে। পাবলিক শুধুমাত্র ওয়াজ শুনবে এটা না, সে যেন একটা মজা পায়, সে যেন বিনোদিত হয়, ভিতর থেকে সে যেন একটা আনন্দ পায়, সার্কাসের মতো সে যেন আনন্দ পায়, এমন এক প্রকার বয়ান আপনাকে পেশ করতে হবে। এটার জন্য আপনাকে আমি নিয়োগ দিলাম 1 লক্ষ টাকা দিয়ে 1 ঘন্টার জন্য। এটা কি ওয়াজ না বিনোদন? ওয়াজ কে করে? কুরআনুল কারীমে আছে ইন্নাল্লাহা ইয়াইদুকুম, আল্লাহ পাক ওয়াজ করে। নবী রাসূলরা ওয়াজ করতেন। যুগের বিশ্ববিখ্যাত বুজুর্গানে দ্বীন যারা, বড় বড় আলেম যারা ছিলেন, লুকমানে হাকিমের মতো বুজুর্গ এবং জ্ঞানী ব্যক্তিরা ওয়াজ করতেন। ওয়াজ কারা করবে এই ব্যাপারে শরীয়তে কোনো নির্দেশনা নাই। এখন যারা ওয়াজ কর্তৃপক্ষ, যারা কমিটি, তারা কোন বক্তা আনবে আগে তাদের শিখা উচিত, শিখা তারপরে ওয়াজের আয়োজন করা উচিত। ইমাম বুখারী একটা অধ্যায় লিখছেন এরকম, বাবুল ইলমি ক্বাবলাল আমাল, যে কোনো আমল করার আগে ওই আমলটার যথাযথ পর্যাপ্ত ইলম এবং জ্ঞান লাগবে। আমি আপনি যদি কোনো একটা কাজ করতে যাই, এই কাজটা শরীয়ত সম্মতভাবে করতে গেলে কিভাবে করা যাবে, এটার জন্য আগে ওই কাজের যে ইলমটা আছে, জ্ঞান আছে, এটা হাসিল করতে হবে। এইটা শুধুমাত্র বোঝানোর জন্য ইমাম বুখারী একটা অধ্যায় বানাইছে। কিসের জন্যে? আমি যে কাজটা করব, এই কাজটা কিভাবে করতে হবে, এটার জ্ঞান আগে হাসিল করতে হবে, এটা বোঝানোর জন্য। এখন আমি একটা ওয়াজের আয়োজন করব, এখন 5 জন 10 জন মিলে আমরা যে কমিটিটা ওয়াজ আয়োজন করতে যাচ্ছি, তো ওয়াজ তো একটা আমল, একটা কাজ। এই কাজটা করতে গেলে এই কাজটা শরীয়ত সম্মত হয় কিভাবে, আগে এইটার ইলম কার থাকতে হবে? এই আয়োজক কর্তৃপক্ষের থাকতে হবে। কারণ আয়োজক কর্তৃপক্ষের সেই ইলমও নাই, যাদেরকে আনতেছে তাদেরও নাই, আর যারা সামনে বইসা আছে এরারও নাই। এই জন্য যখন বলছে গলা যাইতে মারি একদম চাই, রাজি কিনা? হেরা কয় ঠিক।
তাদের এলাকার একটা লোকের এক লোকে গলা চাইপা ধরবে, বাহিরের থেকে এক লোক আইসা, আর তারা বলে কি এটা ঠিক? আজীব দেমাগ নিয়ে চলতেছে, গাধার দেমাগ নিয়ে সারা দেশ চলতেছে। বুঝছেন কিনা ব্যাপারটা? আপনারা না, আপনারা জ্ঞানী মানুষ, সারা দেশ বলতে আপনাদেরকে বলছি না। এই জন্য ওয়াইজ কিন্তু বিভিন্ন রকমের আছে, বয়ানকারী বিভিন্ন রকমের আছে, আপনি যার তার বয়ান শুনতে পারবেন না। বিশেষ করে মাসআলা যদি হয় জায়েজ না জায়েজ হালাল হারামের মাসআলা, সে যত বড় স্কলার হোক না কেন, যত বেশি জনপ্রিয় হোক না কেন, মাসাইল আপনি তার কাছ থেকে নিতে পারবেন না। মাসাইল নিতে হবে নির্ভরযোগ্য, বিশ্বস্ত, যার ভিতরে ইফরাত তাফরিদ নেই, যার ভিতরে বাড়াবাড়ি ছাড়াছাড়ি নেই, এমন আস্থাভাজন যার উপরে আস্থা রাখা যায়, ঠান্ডা দিমাগের ঠান্ডা মাথার ব্যক্তির কাছ থেকে মাসআলা নিতে হবে। এই জন্য ফতোয়ার কিতাবগুলোর ভিতরে লেখে, যদি কোনো মুফতি কোনো কারণে অতি আনন্দিত অবস্থায় থাকে, তখন তার কাছ থেকে মাসআলা জিজ্ঞেস করবেন না, নিবেন না। অতি আনন্দের কারণে সে হারামটারে কি বলে ফেলতে পারে, বুঝলে আমি একটু গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যেতে চাই, এটাকে অনুমতি আছে? যাও যাও গায়ে, কারণ সে তো কেমনে আছে, আনন্দে আছে। অতি আনন্দিত অবস্থায় তার কাছ থেকে মাসআলা নেওয়া যাবে না। আবার অতি মাত্রায় যদি রাগান্বিত থাকে, তখনও তার কাছ থেকে কি নেওয়া যাবে না। রাগের ছুটে সে হালালটারে কি করে বসে থাকবে, সব হারাম করে বসে থাকবো দুনিয়া। সবে যদি হারাম হয়ে যায়, আপনি দুনিয়াতে চলবেন কেমনে তখন? এই জন্য মাসাইলের ব্যাপারে বহু শর্ত সারায়াত আছে। ইমাম মালিক একটা মাযহাবের ইমাম, একটা মাযহাবের ইমাম তিনি, গোটা পৃথিবীতে তার অনুসারী আছে। ইমাম মালিকের একটা মজমায়, একটা মাহফিলে, একটা বৈঠকের ভিতরে একবার থেকে 40টা মাসআলা জিজ্ঞেস করা হয়েছে। উসুলুল ইফতার ভিতরে আল্লামা তাকি উসমানী এই ঘটনা নিয়ে আসছেন, ওখানে বলছেন 40টা মাসআলার ভিতরে 36টা মাসআলাই তিনি বলছেন লা আদরি, এই মাসআলা আমার জানা নেই। অথচ তিনি একজন কি ইমাম, সাধারণ কোন মুফতি না, একজন মুজতাহিদ আলেম, গোটা একটা মাযহাবের ইমাম তিনি। সাধারণ আমরা যারা আলেম, 1000 গুণ উপরে যার মর্যাদা, 40টার ভিতরে 36টাতে কি বলছেন আমি এটা জানি না, মাত্র 4টার উত্তর দিচ্ছেন। যারা ফতোয়া দিবে, মাসআলা দিবে, এদেরকে সর্বোচ্চ পর্যায়ের তাকওয়ার অধিকারী হইতে হয়, সর্বোচ্চ পর্যায়ের পরহেজগারির অধিকারী হইতে হয়। যেন কোনো ব্যক্তির কাছ থেকে কি নেওয়া যাবে না। সেখানে ইউটিউব আর আপনি গুগল, এটা সেটার কাছ থেকে মাসাইল নিয়ে বলবেন যে অমুকটা পাইছি তমুকটা পাইছি, আমরা হুজুরে কি জানে বেশি চ্যাট জিপিটি। তো যে ওখান থেকে নিবে তার আমার ওই দোষই হবে। এই জন্য মাসালা হচ্ছে এটা, আপনি যদি সৌন্দর্য বিষয়ে কথাবার্তা হয়, আদব শিষ্টাচার সম্পর্কিত কথাবার্তা হয়, তার কাছ থেকে নেন। কিন্তু মাসাইলের ব্যাপারে আপনাকে অতি অবশ্যই, আপনি একটা আল্লাহ না করুক একজন ব্যক্তি গুরুতর অসুখের ভিতরে পড়ে গেছে, সে কি যে কোনো ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিবে, নাকি পরীক্ষা নিরীক্ষা করে বোঝার চেষ্টা করবে কোন ডাক্তার ওষুধটা কাজ করবে, কোনটায় ক্ষতি করে ফেলবে? একটু এদিক সেদিক হলে ক্ষতি হয়ে যেতে পারে। এখন দুনিয়ার একটা সাধারণ অসুখের বেলায়, যে অসুখে আমি মারা গেলে, অসুখ বিসুখে মারা গেলে বহু সওয়াব আছে, কোন কোন অসুখে মারা গেলে এই ব্যক্তিটাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। আমি মরে গেলেও তেমন কোনো অসুবিধা নাই, আমার গুনাহ মাফ হবে, আমাকে সওয়াব দেওয়া হবে। কোন কোন ওষুধ ধারণ করি, কাকে দেখাবো, সেখানে আমার ঈমান আমল থাকা না থাকার প্রশ্ন, আমার পরকাল ভালো থাকা না থাকার প্রশ্ন। এই ক্ষেত্রে মাসআলা জিজ্ঞেস করার ক্ষেত্রে আমি তো ইউটিউব হুজুরের কাছ থেকে কি নিতে পারি না। মাসআলা এতটুকু দিমাগ আমাদের থাকা দরকার। এই জন্য যারা বলছিলাম, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন এইটা, যে এই মাসে যে আমি রোজা রাখি, এটার কারণ হচ্ছে এই মাসে আমাদের রিপোর্ট বা আমলনামা পেশ করা হয়। আমি চাই আমার আমলটা এমন ভাবে পেশ করা হোক যে তখন আমি রোজাদার অবস্থায় আছি। হযরত উসামা ইবনে যায়েদের মাধ্যমে এই হাদিস আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা যারা নবীজির হাদিসের পিপাসু, যাদের কোরআন এবং সুন্নাহর পিপাসা আছে, যারা শরীয়তের পিপাসা যাদের মধ্যে আছে, তারা এই হাদিস অবশ্যই পেয়ে যাবে। তাদেরকে হাদিস যথাযথভাবে সনদ সহকারে পৌঁছে দেওয়া হবে। এই জন্য মেরে ভাইও, রমজানের ব্যাপারে তা আমরা তো সামনে আলোচনা করব। রজবের ব্যাপারে কিছু আলোচনা আগে হয়ে গেছে গা। এখন যে মাসটা চলতেছে শাবান মাসটা, এটাকেও হেলাফেলা করবার সুযোগ নেই। নবীজি বলছেন এই সময় আমরা গাফেল থাকি, কিন্তু গাফেল থাকা যাবে না। তাহলে করতেটা কি হবে? 1 নম্বর করণীয়টা এই হাদিস থেকে আমরা পেয়ে গেছি। বলেন সেটা কি, আপনারা বলেন। হ্যাঁ, নবীজি বলছেন রোজা অবস্থায় যেন আমার আমলনামা কি করা হয়, পেশ করা হয়। তাহলে এখান থেকে আমরা 1 নম্বরটা পেয়ে গেছি, আপনারাও বুঝবেন। রোজা অবস্থায় আমার আমলটা যেন পেশ করে, এই জন্য আমি রোজা রাখি।
তাহলে নবীজির অনুসরণ করতে গেলে আমাদের কি করতে হবে? তবে নবীজি এটা বলে দিয়েছেন, খুযু মিনাল আমালি মা লা তুতিকুনা, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারো রোজা রাখো। এটাও না যে সারা মাস রাখতেই হবে, নবীজি সারা মাসই রাখতেন, শুধুমাত্র 28 এবং 29 তারিখ রাখতে মানা করছেন। এছাড়া বাকি পুরা রমজান, পুরা শাবান মাসটাই নবীজি রোজা রাখতেন, অন্যদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করছেন। তবে এটা বলছেন সবাই যার যার সাধ্য মতো রাখার চেষ্টা করো। এই জন্য আমাদের করণীয় কর্তব্য হচ্ছে, দিনগুলো ছোট আছে, যে যতটুকু পারি নফল রোজাগুলো রাখার চেষ্টা করি, মা বোনদেরকেও এই ব্যাপারে অবগত করি। 2 নম্বর করণীয় কর্তব্য হচ্ছে এটা, আমরা রমজানে যে পরিমাণে জাকাত দিয়ে থাকি, আমাদের ভাবভঙ্গিতে এটা বোঝা যায় যে জাকাতের মাস মনে হয় রমজান মাস, অথচ রমজান সবার জন্য জাকাতের মাস না। যাদের উপরে রমজানে ফরজ হয়েছে তারা রমজানে আদায় করবে, আর যাদের বেলায় অন্য সময় ফরজ হয়েছে তারা অন্য সময় আদায় করবে। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন, একটা দল এমন থাকা উচিত যারা শাবান মাসে প্রচুর পরিমাণে দান খায়রাত করবে, এই জন্যে যে যাতে করে রমজানের যারা রোজা করবে, রমজানকে যারা আমলের মাধ্যমে এটাকে পালন করবে, তারা যেন কোনো রকমের পেরেশানি ছাড়া, কোনো রকমের কষ্ট ছাড়া সুষ্ঠু সুন্দরভাবে রমজানটাকে পার করতে পারে। এই জন্য শাবানেই জাকাতের হিসাব করে জাকাত আদায় করো, নফল দান খায়রাত যার যতটুকু করার মতো সুযোগ আছে আমলটা করতে থাকো। আমি আপনাদেরকে 2-3 সপ্তাহ আগে সম্ভবত আলোচনা করেছি, আমাদের জিন্দেগিতে বারাকা দরকার। সম্পদের বারাকা কিভাবে আসে? আল্লাহ বলছেন, ওয়ায়ুরবিস সাদাকাত, তুমি সাদকা খায়রাত বাড়ায় দাও, তোমার সম্পদের ভিতরে বরকত দিয়ে দেওয়া হবে। এই জন্য আমরা 2 নম্বর যে কাজটা করতে পারি, একটু হিসাব নিকাশ করে, একটু আগ-পাছ হলেও হিসাব নিকাশ করে রমজানের আমলগুলো যেন যারা দরিদ্র শ্রেণীর মানুষ যারা, তারা যেন বিনা পেরেশানিতে ঠিকঠাক মতো রমজানটা পালন করতে পারে, একটু দান খায়রাতের চেষ্টা আমরা অব্যাহত রাখতে পারি। 3 নম্বর যে করণীয় আমাদের জন্য আছে শাবান মাসে, সেটা হলো কুরআনুল কারীমের তেলাওয়াত যারা জানি না। অনেক উলামায়ে কেরাম তাবেঈনদের বড় একটা দল বলছেন, রমজানটা তো কুরআনের মাস, কুরআনই বর্ণিত আছে। এখন রমজানের যে কুরআনের মাস, ওটার উপর পরিপূর্ণভাবে আমল করতে গেলে আগে তার একটু শিক্ষা প্রশিক্ষার দরকার আছে। এই প্রশিক্ষণের জন্য যাদের কোরআন তেলাওয়াত জানা নাই, শাবানই কোরআন তেলাওয়াত শিখবে, আর যাদের শেখা আছে তারা শাবান থেকেই তেলাওয়াতের পরিমাণটা বাড়াবে, যাতে করে শাবানের এই যে পরিমাণটা বাড়াইলো, অভ্যাসটা গড়ে উঠলো, এই অভ্যাসের মাধ্যমে রমজানে এসে পর্যাপ্ত পরিমাণে কুরআনুল কারীমের তিলাওয়াত করতে পারে। এটা হচ্ছে আমাদের জন্য 3 নম্বর করণীয়। এবং উলামায়ে কেরাম 4 নম্বর যেটা বলছেন, সর্বতভাবে যারা শুরুতে একটা কথা প্রসঙ্গে বলছি, ছোট বড় সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসের এই আমলগুলো যে যতটুকু পারি গুরুত্ব দিয়ে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।